হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম একটি ব্লগ। আশা করি আপনাদের সবার খুব পছন্দ হবে। আমি যেহেতু ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, সেখানে গাছপালা লাগানোর সুবিধা সেরকম বেশি কিছু নেই। ছোট ছোট ব্যালকনি আছে দুটি, সেখানে আমি এইভাবে গাছপালা লাগাই এবং গাছপালা থেকে বিভিন্ন ধরনের এরকম ফল ফুল আমি পাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে আসলাম আজকে, যে কিভাবে আমি যত্ন করি এই ছোট্ট ব্যালকনির গাছগুলিকে, আর কিভাবে এই সুন্দর সুন্দর ফল বা ফুল এই গাছে আসে। তো এই বেলফুলের গাছটা প্রায় 3 বছর হয়ে গেছে, আর এই বছরে শুরুর দিকে গরমের ভীষণ শুকিয়ে গিয়েছিল। তো এটাতে আমি কি কি দিয়েছি বা কিভাবে এই গাছটার প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছি, আর দেখুন ফুলের কুড়িও এসে গেছে, ফুলে ফুলে প্রায় ভরে উঠেছে গাছটা। এটা কমসে কম ওই 8-9 দিন কি 10 দিন পুরনো একটা ব্লগ দিচ্ছি, মানে তখন থেকে শুরু করেছি আর কি ব্লগটি। এই গোলাপের গাছগুলোতেও নতুন পাতা কিছুতেই আসছিল না, আর এই যে গাছটা দেখছেন, এটা ঘর সাজানোর গাছ হলেও এটাও একদম শুকনো হয়ে গিয়েছিল। তো যেহেতু আমার ব্যালকনিটাই সেরকমভাবে রোদ টোদও লাগে না, এই মাঝে মধ্যে সকালের দিকে একটুখানি রোদ লাগে, হয়তো সেই কারণেই গাছগুলো বেশ শুকিয়ে গিয়েছিল। তো কিভাবে পরিচর্যা করে এই গাছগুলোতে ফুলে ফলে ভরিয়ে তুলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ডাল আর চাল রোজই ধুতে হয়, আর যেহেতু ভাত রান্না করার সময় তো চাল ধুতেই হয়, আর ডাল রান্না করার সময় ডাল। তো এই ধোয়া প্রথম জলগুলো আমরা এমনিই ফেলে দিই, সেগুলো প্রতিদিন সকালবেলা স্টার্টিংয়ে এই গাছগুলোতে দিয়ে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। একটা মাত্র ডাল দিয়ে আমি এই পুদিনা পাতাটা লাগিয়েছিলাম, সেটা এখন পুরো টব ভরে গিয়েছে। ডাল আর চালের জল যে কত উপকারী গাছের জন্য, যারা গাছপ্রেমী তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এই টিপসটা একবার হলেও ফলো করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। আর অবশ্যই মানে সময় কাটানোর জন্য বা অবসর টাইমে, মানে যখন কিছু কাজ থাকে না তখন কিন্তু গাছ লাগালে মন খুব ভালো হয়ে যায়। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই তো চা হয়, তো সেই চা পাতাগুলোও আমি ওইভাবে ধুয়ে রোদে শুকনো করে তারপর যখন ভালোভাবে শুকনো হয়ে যাবে মাটির সাথে আমি এইভাবে মিশিয়ে দিই, তাহলে কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হয়। একবার চেষ্টা করে দেখবেন এই টিপসগুলো ফলো করে, আপনার গাছ কিন্তু খুবই যত্নে থাকবে এবং খুব ভালোভাবে বড় হবে। আমার তো ভীষণ ভালো লাগে গাছ বড় হলে এবং ফল ফুলে ভরে উঠলে। যদিও বা বিশেষ জায়গা নেই, তবুও এই টবে টবে লাগিয়ে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনিটা খুব একটা বিশেষ বড় নয়, সেখানেই কিন্তু এই গাছগুলো লাগিয়েছি। গাছটা একদম শুকিয়ে গিয়েছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম, আর সেই গাছটাতেই কিন্তু এত ফুল ধরেছে, সত্যি বিশ্বাস করতে পারছেন কি না জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ভাই। আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ অবধি থাকার জন্য আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট না হলে আমি কিছুই করতে পারবো না, তো সেই জন্য সাধারণ গৃহবধূ, তো আপনাদের সাপোর্ট তো অবশ্যই চাই। তো সেই জন্য চাইবো কি আপনারা প্লিজ আমার সাথে থাকেন, আর আমার একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, সাথে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর অবশ্যই সময় পেলে একটা করে গাছ লাগাবেন।